হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন ধরনের সার তৈরি করতে। সেটা হলো হাই পাওয়ারফুল সার। তো এই হাই পাওয়ারফুল সারটা কি বা আমি কি দিয়ে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এতে কোনো সবজির খোসা না, কোনো ফলের খোসা না, কোনো কোনো ফুলও না, পুজো ফুল যেগুলো দিয়ে আমি সার করি আর কি, সেই সমস্ত কিছুই না। তো তাহলে কি এই হাই পাওয়ারফুল সার? তাহলে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সার নিয়ে নিয়েছি, কিছু সর্ষের খোল নিয়ে নিয়েছি, আর এই যে এটা হলো গোবর সার, একদম কালো হয়ে গেছে, পুরানো, 7-8 মাসের পুরানো। আর কিছু মাংস হাড়, আর এখানে আছে ডিমের খোসা আর পেঁয়াজের খোসা। অবশ্য পেঁয়াজের খোসাটা একটু পচে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, আমি সমস্ত উপকরণ জোগাড় করেই তো আমি এটা করছি। তো যাই হোক, তাতে পেঁয়াজের খোসা পচে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, এটা হবে। তো এইগুলো এবারে আমি সব উপকরণগুলো মিশাবো একসাথে। প্রথমে আমি মাটিটা দিয়ে দেব, মাটিটা ঢেলে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পরপর সমস্ত এই সারগুলো যা যা আছে আর কি, গোবর সারটা দিয়ে দেব। গোবর সারটা দিয়ে দিলাম। গোবর সারটা দেখো একদম কালো মিশমিশ করছে। আর তারপরে আমি পেঁয়াজের খোসা, আর এখানে আছে সবজির খোসা, আমি তোমাদের বলেছি আমি সবজির খোসার বলতে শুধু পেঁয়াজের খোসাটাই দিয়েছি। তো যাই হোক, আর ডিমের খোসা দেখো অনেকগুলো এখানে ডিম আছে, একটা ডিম ও মানে পচে গেছিল, সেই পচা ডিমটাও দিয়ে দিয়েছি। যাই হোক, আর সর্ষের খোল দেখো, এটা হলো ঘানিতে ভাঙানো সর্ষের খোল, দেখো কত চওড়া চওড়া একদম। আমি যে গুঁড়ো খোলটা আমি দেইনি, গুঁড়ো খোল দিলেও হয়, কিন্তু আমি এই ঢেলা খোলটাই দিয়েছি। ঢেলা খোলটা দিলে আস্তে আস্তে কাজ হবে, সমস্ত পচে একদম এর সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে। তো যাই হোক, আমি এইবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, ছাদ বাগানের জন্যে বা আমরা মাটিতে সার তৈরি করার জন্য কিভাবে আমরা সার তৈরি করি, দেখো সুন্দরভাবে মেখে নিচ্ছি। যেহেতু পেঁয়াজের খোসাটা পচে গেছে, একটু গন্ধ বেরোচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, গাছের খাবারের জন্য এটা আমরা করতেই পারি। দেখো, দু একটা পচা পেঁয়াজও আছে। হ্যাঁ, এই পেঁয়াজগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো পচে গেছে অবশ্য, তো মাটির সাথে সারের সাথে থাকলে এর ভিতরে থাকলে একদম আরো পচে একদম মিলেমিশে যাবে। আমি গাছটা সাথে সাথে বসাতেও পারি, আবার যে আমি এর ভিতরে যে সারটা তৈরি করছি এটা দিয়ে আমি লাউ গাছ বসাবো। তো এবারে আমি সেই যেখানে লাউ গাছটা বসাবো সেখানে আমি যাচ্ছি। সেখানে গিয়ে আমি এই এই সারটা আমি দিয়ে দেব। তো কিছুটা আমি পুরোটা দেবো না, কিছুটা একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি। এটা আবার অন্য গাছ যখন বসাবো দিতেও পারি, বা অন্য গাছের গোড়াতেও দিতে পারি। সেই গোড়াতে কিভাবে দেবো সেটা আমি আবার পরে আসবো। তো এখন আমি এই সারটা আমি তৈরি করা হয়ে গেল। এবারে আমি এখানে আমি বললাম আমি যেখানে লাউ গাছটা বসাবো সেখানে যাব। সেইখানে গিয়ে আমি মাটিটা খুঁড়বো। এটা আমি মাটিতেই বসাবো। আমার মাটিতে একটু 1.5 হাত লম্বা, 2 হাত মতন লম্বা আর 1.5 হাত মতন চওড়া এক জায়গায় জায়গা আছে, সেই জায়গাটায় আমি লাউ গাছটা বসাবো। আরো আমার ওখানে অনেক 2-1টা পেঁপে গাছটা আছে, আমি করছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো, আমি সেই জায়গাটা এসে গেছি। মাটি আমার পাঁচিলের ধারে একটু জায়গা আছে, এই জায়গাতে আমি সমস্ত মাটিগুলো আমি, এখন বর্ষা হচ্ছে, মাটিগুলো নরম আছে, আর যদি নরম না থাকে একবার জল ঢেলে রাখবো। তো এখন যেহেতু নরম আছে, সমস্ত মাটিগুলো আমি দেখো সরিয়ে নিচ্ছি, সুন্দরভাবে আমি খুঁড়ে খুঁড়ে সরিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একদম নিচেই ওই সারটা দিয়ে দেব, দিয়ে তারপরে কিছু হালকা করে মাটি চাপা দিয়ে রাখবো। আর আমি যখন লাউ গাছটা 3-4 হাত আমার হয়ে যাবে, তখন আমি ওই গাছটা সামান্য একটু মাটি খুঁড়ে একদম বসিয়ে দেবো। যখন শিকড়গুলো একদম মাটিতে, ওই একদম যখন শিকড়গুলো একদম যখন ওই খাবার সারের ভিতরে যাবে আস্তে আস্তে, তখন গাছগুলো, তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। আমি আগেও তোমাদের সাথে আমি গাছগুলো আমি শেয়ার করেছিলাম লাউ গাছে, তবে এইভাবে আমি হাতে কলমে দেখাইনি। তো ভাবলাম আমি কিভাবে করেছিলাম, আমার তখন প্রচুর লাউ হয়েছে। তোমরা যদি লাউ গাছটার ভিডিওটা আমার দেওয়া আছে, দেখলে তোমরা দেখে নিও। তো যাই হোক, আমি এইভাবে মাটিটা সব রেডি করে ফেললাম। বন্ধুরা, তোমরা আমার এই জৈব সারটা ঢেলে তৈরি করা দেখলে আমি কিভাবে তৈরি করলাম, সম্পূর্ণ সহজ। তো এটা খুব ভালো, এই সারটা আমি আগেও আমি গাছের গোড়াতে দিয়েছি, খুব সুন্দর আমার হয়েছিল।
শাক মানে ফল মানে শাক সবজি আর কি, কুমড়ো লাউ গাছে আমি বেশি দিই, এইসব চাল কুমড়ো এইসব দিই, তাতে আমার গাছগুলো খুব ভালোই হয়েছিল। আমি ছাদ বাগানে বিশেষ করে খুব একটা এইসব গুলো দিই না, এটা মাটিতেই আমি দিই। আর ছাদ বাগানে যেগুলো আমি তৈরি করি, ফুল সবজির খোসা, ফলের খোসা, গোবর সার, সর্ষের খোল, এই দিয়ে আমি তৈরি করে এইগুলো দিয়েই আমি দিই। তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আসি।